সবাইকে নমস্কার। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কারণ সকালবেলা তো সকাল সকাল এসে পড়ছি। তো সকালবেলা আজকে একটু রান্না বান্না করার চিন্তা ভাবনা আছে। তো তেমন রান্না বান্না পারি না, শুধু সিদ্ধ ভাত রান্না বান্না করবো। তো আপনাদের সাথে নিয়ে রান্না বান্না করি। তো আজকেও সকাল সকাল অনেক কুয়াশা পড়ছে। এখন বাজে 9টার মতো। এখন 9টা বাজে, তারপরও কি পরিমাণ কুয়াশা পড়ছে বলা যায় না। তারপর কালকের থেকে অনেক কম পড়ছে। যাই হোক, যত বেলা হয় আর না মনে হয় কি রোদ কমে যায় এরকম লাগতেছে, অথচ কুয়াশা কমতেছে না। রোদ কমতেছে, কুয়াশা কমতেছে না। আর কুয়াশা অনুযায়ী ঠান্ডা একটু কম আছে, যে ঠান্ডা কম থাকাই ভালো। তো বেশি ঠান্ডা ভালো লাগে না, ঠান্ডা কম কম থাকলেই ভালো। আমাদের সরিষা জমিতেও মোটামুটি সরিষা ভালোই হয়েছে। সরিষা ফুল আস্তে আস্তে আসা শুরু করছে। তো এইভাবে করে করে আর কি সরিষা বড় হইব, তারপরে আর কি ফুল ধরলে পরে সরিষা পাকলে উঠানো যাইব। তাহলে সরিষা জমি একটু দেখাই। এই তো আমাদের সরিষা জমি। তো সরিষা জমিতে মোটামুটি ভালোই ফুল এসে পড়ছে। একটা 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 করতে করতে সরিষার জমিতে ফুল আসতেছে। তো প্রায় পুরো চকের সবারই জমিতে আস্তে আস্তে ফুল আসতেছে। তো ফুল আসলে ভালো, তাড়াতাড়ি আর কি সরিষা নেওয়া যাইব। তো যত তাড়াতাড়ি হবে তত ভালো। এই যে কুয়াশার অবস্থা, তো কালকে থেকে একটু কম পড়ছে বললাম। তারপর শীতের দিনে একটু কুয়াশা পড়ে, এটা স্বাভাবিক। তারপর রোদটা উঠলে একটু ভালো লাগে, রোদ না উঠলে একটু সমস্যা হয়, ঠান্ডাটা বেশি লাগে। রোদ উঠলে এই ঠান্ডাটা লাগতো না, রোদ দিয়ে কুয়াশাটা কাইটে যাইতো। সেই রোদটা উঠতেছে না, রোদটা উঠলে একটু ভালো হইতো। যাই হোক, রোদ না উঠলে আর কি। এই তো আমাদের হাঁস ছাইড়ে দিছি, সকাল সকালে হাঁস ছাইড়ে দিই। তো চলেন যাই, বাড়িতে যাই আর কি রান্না বান্নাটা। রান্না বান্না তেমন কিছু না, শুধু ভাত রান্না করুন আর আলু সিদ্ধ, এই তো রান্না বান্না। তো চলেন যাই। এই তো আইসা বসছি রান্না করে, দেখি রান্না বান্না করতে পারি কিনা। যে ঠান্ডা, শীতের দিনে ভালোই বসে রান্না করতে পারলে। কি কাউছে নয়, আগুন পড়বে না, না শীত দিচ্ছে কেন। ঘুরবার যাও না আজকে? কোন সব জায়গায় কইবা বলে? জলটা ধরেই কষ্ট।
এই তো মানে মোটামুটি অনেক সময় পর ভাতটা মোটামুটি উতরাইছে, কারণ একটু সময় লাগবো তাহলে হয়ে যাইব। ভাত হইলে খাওয়া দাওয়া করতে হইব। অনেক সময় লাগলো কারণ এই ছিল তো জাল ধরাইতে পারি না আমি, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো আমার এটুকু কাজ করতে। বেশি রান্না বান্না করতে পারি না, এখানে সময়টা বেশি লাগছে। আমি দেখি ভাতরা রান্না হলে খাওয়া দাওয়া করে আবার কি করা যায়। বাড়িতে তো আমি একা, বাবা ঘর ঢাকা গেছে। কত সময় যে লাগবো আর তাও তো বলতে পারতেছি না। ভাত রান্না হয়ে গেছে, তো ওই জায়গার থেকে ভাতের থেকে আলু বের করে নিয়েছি, মানে ভাতের থেকে আলু বের করছি মানে হচ্ছে ভাতের মধ্যেই আলু ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ভাতের থেকে আলুটা বের করে নিয়ে এসে বৌদির কাছে আসছি সিদ্ধটা মাখানোর জন্য। আমি তো ভালোভাবে সিদ্ধ মাখাইতে পারি না, সেই কারণে এখন বৌদি সিদ্ধটা মাখাই দিব। তো মাখিয়ে দেওয়ার পরে বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করবো। তো সিদ্ধটা মাখা হোক, তারপরে খাওয়া দাওয়া করে আবার সম্ভবত একটু সিঞ্জুরি যাইতে হইব। তো যদি সিঞ্জুরি যাই তাহলে আপনাদের সাথে নিয়ে যাবো। তো সিদ্ধটা মাখা হোক, তারপরে খাওয়া দাওয়া করবো। এই তো বসে বসে খাওয়া দাওয়া করার জন্য। তো আজকে আবার নিরামিষ খাইতে হইব, কালী পুজো তো এই কারণে নিরামিষ খাইতে হইব। আজকে নিরামিষভাবেই সিদ্ধটা বৌদি মাখিয়ে দিছে। এখন খাওয়া দাওয়া করে নেই, তারপরে আমার সঙ্গে খাওয়া দাওয়া করে নেন সিদ্ধ ভাত। তো খাওয়া দাওয়া করে থাকি, আজকের ভিডিও বড় বানাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।